হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় দ্যাট মিন্স লেখচিত্রের এক্সারসাইজ 3.2 এর কোয়েশ্চেন করব। কোন কোয়েশ্চেন থেকে স্টার্ট করব? আমরা 6 এর দাগের 4 এর কোয়েশ্চেন থেকে স্টার্ট করব। কারণ কি প্রিভিয়াস ভিডিওতে আমরা 6 এর দাগের 3 এর কোয়েশ্চেন পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। যদি দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করো। কেমন 6 এর দাগের কোয়েশ্চেন গুলো কি ছিল? কি নিচের বক্তব্যগুলি রৈখিক সহসমীকরণের আকারে প্রকাশ করতে হবে আর সেই সমীকরণগুলির সমাধান করতে হবে আমাদের লেখচিত্র অঙ্কন করে, ছক কাগজে দ্যাট মিন্স গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করে। তাহলে প্রথমে কোয়েশ্চেনটি পড়ে নাও। দেখো, রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। বলছে একটা আয়তাকার বাগান আছে, ঠিক আছে, সেই বাগানের পরিসীমা আমাকে দিয়ে দিয়েছে কত? 60 মিটার। সেই আয়তাকার বাগানের পরিসীমা আমাকে দিয়ে দিয়েছে 60 মিটার। তারপরে কি বলছে? বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি। আচ্ছা, দৈর্ঘ্য 2 মিটার বেশি বলছে, তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্য আর প্রস্থ কত সেটা দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিতে পারি দৈর্ঘ্যটাকে x মিটার ধরে নিতে পারি আর প্রস্থটাকে y মিটার ধরে নিতে পারি। ধরি দৈর্ঘ্য কত? ধরি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু x মিটার আর প্রস্থ কত ধরে নেব? প্রস্থ ইজ ইকুয়াল টু y মিটার। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো কি করতে হতো, এই কোয়েশ্চেনগুলো সাধারণ কোয়েশ্চেনগুলো কি করতে হতো? করতে হবে কি, যেটা এখানে বলা আছে সেখান থেকে দুটো সমীকরণ নিয়ে আসতে হবে, সেই সমীকরণকে লেখচিত্রে প্লট করে সেখান থেকে সলভ করতে হতো। তাহলে আগে সমীকরণ দুটো নিয়ে আসি। দেখো, এখান থেকে একটা সমীকরণ বেরিয়ে আসবে কিভাবে? দেখো, পরিসীমা বলে দিয়েছে 60 মিটার, আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছি x আর y। তাহলে পরিসীমা মানে কি? এর বাউন্ডারিতে কত জায়গা আছে সেটাই তো পরিসীমা, মানে এই বাউন্ডারিতে এটা কত মিটার। তাহলে বাউন্ডারি মানে কি? একবার দৈর্ঘ্য এলে একবার প্রস্থ এলে, মানে x প্লাস ওয়াই, আবার একবার দৈর্ঘ্য আবার প্রস্থ। তাহলে মানে x প্লাস ওয়াই এরকম দুটো সেট বানছে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, যেটা প্রশ্নতে বলে দিয়েছে সেটার অনুসারে আমরা কি লিখতে পারি? এই যে x প্লাস ওয়াই এটা কবার আসছে? দুটি সেট বানছে। দেখো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে x প্লাস ওয়াই এর দুটো সেট 2 ইন্টু x প্লাস ওয়াই, এটাই পরিসীমা হলো 60 মিটার। আমরা এমনিতেই ফর্মুলাটা জানি কি, পরিসীমার ফর্মুলা 2 ইন্টু x প্লাস ওয়াই, কিন্তু সেটা আসে কোথা থেকে? এখান থেকে। ঠিক আছে, এখান থেকে তাহলে কি একটা ইকুয়েশন চলে এলো? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এদিকে গেলে 60/2 30 হয়ে গেল। তাই এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 30 মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা সমীকরণ 1 হয়ে গেল, একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কি করব? ওই x আর y এখান থেকে আমরা যেভাবে আমরা করি এখান থেকে তিনটে বিন্দুর এই এক্স ওয়াই, তিনটে বিন্দুর স্থানাঙ্ক বের করে নেবো এখান থেকে। তারপরে সেটা আমরা গ্রাফ পেপারে প্লট করবো। তাহলে এর বিন্দুগুলো এখন বের করে নিয়ে চলো, তারপর সেকেন্ড ইকুয়েশনটা তৈরি করবো। তাহলে এখান থেকে বিন্দু কি কি আমরা পাবো? দেখো, প্লট করি ইজি। যে কোনো নাম্বার যদি ওয়াই জায়গায় আমরা 10 পুট করি, তাহলে এক্স কত আসবে? 30 মাইনাস 10, দ্যাট মিন্স 20। আচ্ছা, এগুলো তোমরা ভালোভাবে তখনই বুঝতে পারবে যখন প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে থাকবে, তো সেগুলো অবশ্যই দেখে নাও। ঠিক আছে, তারপরে এখানে এসো। নেক্সট কি ভ্যালু পুট করবো? দেখো, যদি 20 পুট করি 30 মাইনাস 20, তাহলে এক্স এর ভ্যালু হবে 10। আর যদি 15 পুট করি, 15 পুট করি 15, 30 মাইনাস 50 50। যে কোনো নাম্বার তোমরা এখানে পুট করতে পারো, বলেছি যে যাই করো কিন্তু অ্যান্সার সেমই আসবে। তাহলে একটা আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে সেখান থেকে তিনটে বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। এবার সেকেন্ডটা করছি, দেখো এখানটা সাফ করে দিচ্ছি। এবার নেক্সট কি বলছে? দেখো, বলছে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হবে। তাহলে আগে বাগানটির ক্ষেত্রফল কত ছিল? আমরা লিখছি বাগানটির, ঠিক আছে, বাগানটির ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফলের কি ফর্মুলা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, এত বর্গমিটার। তাহলে কি? দেখো, মিটার আর মিটার দুবার গুণ হচ্ছে, তাকে আমরা বলি বর্গমিটার। দুবার, তাহলে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাগানটির ক্ষেত্রফল। এবার নতুন কি বলছি? বাগানটির দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয়, দৈর্ঘ্য কত ছিল? এক্স, যদি 2 মিটার বেশি হয় মানে এক্স প্লাস 2। প্রস্থ যদি কত বলছি? প্রস্থ যদি 2 মিটার কম হয়, তাহলে প্রস্থ কত ছিল? ওয়াই থেকে 2 মিটার যদি কম হয়, বলছে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়ে যাবে। আগে ছিল কত? এক্স ওয়াই, এখন হয়ে যাবে 24 বর্গমিটার কম। রিলেশনটা বুঝতে পারলে? আগে আমাদের ক্ষেত্রফল এক্স ওয়াই ছিল, এখন দৈর্ঘ্য বলছে এক্স প্লাস 2, প্রস্থ বলছে ওয়াই মাইনাস 2। তাহলে ক্ষেত্রফলের কি ফর্মুলা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা আমি লিখেছি এখানে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল কত হবে বলছে?
ক্ষেত্রফল বলছে আগে যে ক্ষেত্রফলটা ছিল তার থেকে 24 কম হবে, তাহলে এই দুটো সমান, এটাও ক্ষেত্রফল এটাই এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করে নিলাম। এবার এটাকে সলভ করে এর পয়েন্টগুলো বের করে নিই। তাহলে সলভ করার জন্য এবার ক্লাস এখান থেকে তো ব্র্যাকেটটাকে হাঁটাতে হবে, এর সাথে এটা মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। দেখো xy মাইনাস 2x, এর সাথে এটা প্লাস 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু xy মাইনাস 24। xy দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4 ওদিকে গেলে প্লাস 4 হয়ে যাবে, দ্যাট মিন্স মাইনাস 20। এখান থেকে আমরা কি করতে পারবো, ঠিক আছে, এখান থেকে আমরা 2y-টাকে রাখো, x-টাকে ওদিকে নিয়ে চলে যাও। x-টাকে ওদিকে নিয়ে গেলে কি হবে, ওদিকে গিয়ে প্লাস 2x মাইনাস 20, 2 দিয়ে কেটে দাও, 2 1 2 2 1 2 2 দিয়ে 10 2 20। তাহলে এখান থেকে সমীকরণটা কি পেলাম, y is equal to x minus 10, y is equal to x minus 10। এবার এখান থেকে আমাদের এভাবে বিন্দু বের করে নিতে হবে, তাহলে এখানে করে নিচ্ছি। দেখো এখানে করছি আমি, এগুলো সলভ করে দিই, কিন্তু তো বুঝে গেছো, ঠিক আছে, রাখছি না, শুধু এই সমীকরণটা রাখছি। এটা আমরা পেয়েছি, ঠিক আছে, এটা সেকেন্ড সমীকরণ পেয়েছি। এখান থেকে এবার এর যে বিন্দুর স্থানাঙ্ক গুলো আমি বের করে নিচ্ছি, এক্স আর ওয়াই। দেখো কি কি বেরোবো, যে কোনো নাম্বার এখানে পুট করো, ঠিক আছে, ইজি নাম্বার। দেখো আমি এখানে এক্স এর জায়গায় যদি দেখো 5 দিই, তাহলে 5 মাইনাস 10 কত হবে, ওয়াই এর ভ্যালু মাইনাস 5। যদি 10 বসাই, ওয়াই এর ভ্যালু 10 মাইনাস 10 0। আর যদি 15 বসাই, 15 মাইনাস 10 এখানে 5। ঠিক আছে, পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে কি কি পয়েন্ট পেলাম দুটো সমীকরণ থেকে, দেখো বিন্দুগুলো এখানে লিখছি। ফার্স্ট সমীকরণে পেয়েছি আমরা 20,10, আর একটা পেয়েছি 10,20, আর একটা পেয়েছি 15,15। সেকেন্ড থেকে আমরা কি পেয়েছি 5,-5, একটা কি পেয়েছি 10,0, একটা কি পেয়েছি 15,5, তাই তো। এই বিন্দুগুলো আমরা পেয়েছি। তো এই বিন্দুগুলোকে এবার আমাদের ছক কাগজে প্লট করতে হবে। আচ্ছা, যারা প্রিভিয়াস ভিডিও দেখেছো, আমি ছক কাগজের ব্যাপারে একটা ইনফরমেশন কি দিয়েছিলাম, কি ছক কাগজে আমরা যখন এই বিন্দুর স্থানাঙ্কগুলো প্লট করি, আমরা কি করি, এটা মূল বিন্দু হয়, এই যে ছোট ছোট দাগগুলো থাকে তাদেরকে আমরা 1 2 3 4 এরকম ভাবে কাউন্ট করি, তাই তো। যেমন এখানে 5,5 তো 1 2 3 4 5 এদিকে যায়, ফির 5 এদিকে নিচে আসে। বাট আমি কি বলেছিলাম, কি যদি তোমরা অ্যাকুরেট সঠিক পয়েন্ট এখানে সঠিক ভ্যালু পেতে চাও, ঠিক আছে, এই কোয়েশ্চেনটির সঠিক অ্যান্সার তখনই তোমাদের বেরোবে যখন আমি কি করতে বলেছিলাম। দেখো 1 2 3 4 5, 5-এর বাদে একটা হালকা লাইন থাকে রাখতে পারি, ফের 1 2 3 4 5, তার মধ্যে একটা মোটা করে লাইন থাকে, এভাবে তো শেপ থাকে। ফের 1 2 3 4 5 একটা হালকা লাইন, ফের 1 2 3 4 5 একটা মোটা লাইন। তো আমরা ইন জেনারেল কি করি, আমরা যখন গ্রাফে প্লট করি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরি। এটাকে আমরা 1 ধরি, এটাকে আমরা 2 ধরি। বাট আমি বলেছিলাম তোমরা আরো সুন্দর এখান থেকে মানে এই গ্রাফটা করতে পারবে যদি ক্ষুদ্রতম 5 বর্গক্ষেত্রের বাহুকে 1 ধরে নাও। সেটা তোমরা যে কোনো খুশি করতে পারো, 5 10 15। বাট আমি বলেছিলাম কি যে 1 2 3 4 5 এটা হালকা লাইন, ওটাকে 1 ধরবে, 1 2 3 4 5 এটাকে 2 ধরবে, এটাকে 3 ধরবে, এটাকে 4 ধরবে। মানে হবেটা কি, এই যে পয়েন্টগুলো দূরে দূরে হবে, তো বেশ সুন্দরভাবে গ্রাফটা তোমরা সেখানে মানে সমীকরণটি যেটা সেখানে প্লট করবে, সুন্দরভাবে দেখা যাবে সরলরেখাটি। তো তার জন্য যেটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে, যেখানে সরলরেখা দুটি মিট করবে, সেই পয়েন্টটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে, যার জন্য বলেছিলাম। ঠিক আছে, সলিউশনটা একদম কারেক্ট। আচ্ছা দেখো, এখানে পাশে ছক কাগজটি দেখতে পাচ্ছ। তো এখানে আমরা কি বললাম, কি ক্ষুদ্রতম 5 বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে করতে পারো, আর ক্ষুদ্রতম 1 বর্গক্ষেত্রের বাহুকে তোমরা 1 একক ধরতে পারো। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে করছি। নেক্সট কোয়েশ্চেনটা ক্ষুদ্রতম 5 বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরবো। এটা আমি নর্মাল যেমন তোমরা করো 1 2 করে সেভাবে করে দেখাচ্ছি। দেখো আমি এখানে প্লট করেছি, একটা সমীকরণ এভাবে এসেছি, আর একটা সমীকরণ এভাবে এসেছি। এখানে একটা পয়েন্ট দেখো, এটা জয়েন হয়েছে, তাই তো, এটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা এক্স এর দিক থেকে কাউন্ট করলে কত হবে, দেখো কাউন্ট করে আমি লিখেছি, এটা হচ্ছে 20, আর ওয়াই এর দিক থেকে কাউন্ট করে এটা লিখেছি, এটা হচ্ছে 10। তাহলে 20,10 এই পয়েন্টটা হচ্ছে এদের ছেদ বিন্দু, ঠিক আছে, স্থানাঙ্ক। তার মানে আমরা দৈর্ঘ্যকে এক্স ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য 20 মিটার, আর প্রস্থ হয়ে গেল আমাদের 10 মিটার। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারগুলো, বোঝা যাচ্ছে সুন্দর করে। তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন, না নোটিফিকেশন পাবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটি পড়ো, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 96 কিমি যায়। আচ্ছা, তার আগে স্রোতের অনুকূল আর প্রতিকূলের ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করে দিই। এই ধরো একটা নদী, ঠিক আছে, এই নদীতে এই মনে করো একটা বোট। তো প্রথম ক্ষেত্রে মনে করো এই যে নদীর জলটা
স্থির হয় না, অনেক সময় দেখো স্রোত থাকে, অনেক সময় একদম স্থির থাকে। তো আমি মনে করছি কি নদীর জলটা একদম স্থির, কোনো স্রোত নেই, একদম স্থির, ঠিক আছে। তো সেই স্থির জলে নৌকার একটা বেগ আছে, একটা বেগে যাচ্ছে, সেই নৌকার বেগ মনে করো এক্স কিলোমিটার পার ঘন্টা, এক্স কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় এক্স কিলোমিটার যায়, ঠিক আছে। এবার মনে করো একটা স্রোত আছে, তো সেই স্রোতেরও একটা বেগ থাকবে, সেই স্রোতের বেগ মনে করো ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এবার অনুকূল মানে কি? অনুকূল মানে দেখো স্রোত যেদিকে যাচ্ছে, মনে করো স্রোতের দিকে, নৌকাও এদিকে যাচ্ছে, ঠিক আছে, স্রোতের দিকেই নৌকা যাচ্ছে। আর প্রতিকূল মানে কি? স্রোতের দিকে যাচ্ছে বাট নৌকা উল্টো দিকে যাচ্ছে। এবার স্রোতের অনুকূলে কি ব্যাপারটা ঘটবে দেখো, যখন স্রোতের অনুকূলে যাবে নৌকা তো যাচ্ছে, স্রোত তাকে কি আরো জোরে যাওয়ার জন্য হেল্প করছে, কি আরো তাড়াতাড়ি তাকে পাঠিয়ে দিচ্ছে, তাই তো, কারণ স্রোত তো এদিকে, সে আরো তাড়াতাড়ি চলে যাবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত হয়ে যাবে? এক্স তো নিজের বেগ প্লাস ওয়াই, কারণ স্রোতও তাকে ঠেলছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হয় এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে কত হবে? স্রোতের প্রতিকূলে স্রোতের তোমার নৌকার কত? এক্স, কিন্তু ওয়াই তাকে উল্টো দিকে টানবে, তাকে যেতে দেবে না, তাহলে ওয়াইটা তখন মাইনাস করতে হয়। শুধু এটুকু না তোমাদের বোঝার বিষয় আছে, স্রোতের অনুকূলে বেগ হয়ে যায় এক্স প্লাস ওয়াই, কারণ দুটো একই দিকে যাচ্ছে। প্রতিকূলে কি হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগটা তোমাকে মাইনাস করতে হবে, কারণ স্রোত উল্টো দিকে, স্রোত তাকে টানবে, যেতে দেবে না, ঠিক আছে। এবার কোয়েশ্চেনে চলে আসো, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায়। আচ্ছা, প্রথমে তোমাকে ওই লাইনগুলো লিখতে হবে। ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিলোমিটার পার আওয়ার, আর ধরি স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাহলে লিখে নিলে। তারপরে কি লিখবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এতটা লিখলে 4টে লাইন লেখার পরে এবার দেখবে কি লিখবে। বলছে অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায়। অনুকূলে 1 ঘন্টায় তো এক্স প্লাস ওয়াই কিমি যায়, তাহলে 16 ঘন্টায় কি কত যাবে? প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারবো? 4টে লাইন লেখার পর 16 ঘন্টায় কত কিমি যাবে? 16 ইন্টু এক্স প্লাস ওয়াই কিমি যাবে, আর সেটাই বলছে 96 এর সাথে সমান। বলছে 16 ঘন্টায় 96 কিমি যায়, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? এখান থেকে একটা সমীকরণ আসবে, 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 4 2 8, 16, 8 2 16, 8 দিয়ে 6 48, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই। একটা সমীকরণ পেলাম, এক্স ইজ ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই, ঠিক আছে। এখান থেকে পয়েন্ট আমাদের বেরিয়ে আসবে, পয়েন্টগুলো আগে বের করে নেবো, বের করে নিচ্ছি। তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, ঠিক আছে। আচ্ছা, ওয়াইটা দেখা যাচ্ছে না, আমি এক্সটা উপরে লিখছি, ওয়াইটা এখানে লিখছি, ঠিক আছে। দেখো এবার দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই, ইয়েস। তো পয়েন্ট, যে কোনো পয়েন্ট যাই, যে যার ইচ্ছা, ঠিক আছে, যে যার ইচ্ছা। 5 দিলে 6 মাইনাস 5 1, ঠিক আছে। যে যার ইচ্ছা 2 দাও, 4 দাও, 2 দাও একবার, 4 দাও একবার, 2 দিলে 6 মাইনাস 2, এক্স এর ভ্যালু 4, 4 দিলে 6 মাইনাস 4, এক্স এর ভ্যালু 2 বেরিয়ে গেল। এবার আরেকটা সমীকরণ কিভাবে পাবে দেখো, বলছি স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। তাহলে যেমন এটা অনুকূলের বের করেছি, প্রতিকূলের ব্যাপারেও বলে দিয়েছি কি 8 ঘন্টায় কত কিমি? 16 কিমি। তাহলে প্রতিকূলে কত? প্রতিকূলে 1 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই কিমি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা আবার লিখতে পারবো 1 ঘন্টায় এটা যায়, তাহলে বলছি 8 ঘন্টায় যায় 16 কিমি, 8 ঘন্টায় যায় 16 কিমি। বা সেখান থেকে আর একটা সমীকরণ বেরিয়ে আসবে। কি সমীকরণ বেরিয়ে আসবে দেখো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, বা এখন এগুলো কিন্তু দিতে হবে, আমি দিই না, 16/8, 8 দুগুণে 16, বাস সোজা সোজা, কিছু নেই, ঠিক আছে। একটু ব্যাপারগুলো বুঝে করো, কিছু নেই। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 2, তাহলে এখান থেকে আমাদের ওই মানগুলো বের করে নিতে হবে। মানগুলো বের করি, উপরটাই করি, ঠিক আছে। এখানে ঠিক নিচেটাই লিখলে দেখা যাবে না। আবার এই দেখো এক্স আর ওয়াই, বলো কি কি ভ্যালু এখানে আমরা পুট করতে পারি, যা খুশি আমরা 2 3 4 পুট করে দিই, একবার 2, একবার 3, একবার 4। তাই এখন 2 দিলে 2 প্লাস 2 4 হবে, 3 দিলে 3 প্লাস 2 5 হবে, 4 দিলে 4 প্লাস 2 4 প্লাস 2 6 হবে। তাহলে আমরা এখান থেকে বিন্দু পেয়ে গেলাম, সেটাকে এবার গ্রাফ পেপারে প্লট করতে হবে। চলো প্লট করতে হবে। তাহলে এখানে পয়েন্টগুলো আমরা কি কি পেলাম, সেকেন্ডের 4 2 5 3 6 4, বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এখানে 1 5 4 2 2 4, তাই তো। এবার দেখো আমি পাশে গ্রাফটা দিচ্ছি যেখানে আমি করেছি, বাট এখানে দেখো আমি গ্রাফটা কিভাবে করেছি দেখতে পাচ্ছ, লক্ষ্য করছো কি? দেখো এখানে আমি কি করেছি, দেখো ওই ক্ষুদ্রতম 5 বর্গক্ষেত্রের বাহুকে আমি 1 একক ধরেছি। যেমন আমি প্রথমে বলেছিলাম কি 5 ধরেও করতে পারো, 1 ধরেও করতে পারো। প্রথমটা যেমন 1 ধরে দেখিয়েছিলাম, এখানে এটা দেখো আমি 5 ধরে দেখিয়েছি। তাহলে ক্ষুদ্রতম যেটা তোমরা ছক কাগজে দেখতে পাচ্ছ, দেখো সেটা আমি তোমাদের এখানে একটু সাইডেও বলে দিচ্ছি কি ব্যাপারটা করেছি। দেখো এই
ছক কাগজ। উপরে লিখেও দেবে কোণের কথাটি। এবার দেখো প্রথমে যে পয়েন্টগুলো কত 1 5 4 2 আর তোমাদের 2 4 সেই পয়েন্টটা প্লট করে এভাবে একটা সমীকরণ এসছে, সেকেন্ডটা প্লট করে এভাবে একটা সমীকরণ এসছে। এখানে দেখো একটা বিন্দু রয়েছে সেটা হচ্ছে 4,2। এটা তোমরা ছক কাগজে করার আগেও কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো এই দেখো কমন পয়েন্ট রয়েছে 4,2, এতেও রয়েছে 4,2, তাহলে এটাই হবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। যখন দেখবে এরকম কমন পয়েন্ট এখানেই পেয়ে যাবে তাহলে ওটাই আনসার, ঠিক আছে। দেখো ওখানে দেখো একটা পয়েন্ট সে ওটাই পাবে 4,2, তাহলে এক্স এর দিকে 4 ওয়াই এর দিকে 2, তার মানে স্থির জলে আমরা নৌকার বেগ ধরেছিলাম এক্স আর স্রোতের বেগ ধরেছিলাম ওয়াই, তাহলে স্থির জলে নৌকার বেগ হয়ে যাবে 4 কিলোমিটার/আওয়ার, হিন্দিতে লিখবে কিমি/ঘন্টা, আর এদিকে ওয়াই এর মানে স্রোতের বেগ পেয়ে যাবে 2 কিমি/ঘন্টা, ঠিক আছে। চল নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো সাথে তাকে কোয়েশ্চেন গুলো কি বলছে, একই কোয়েশ্চেন নিচের সহসমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করো আর ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে একদম সমীকরণ তৈরি করে তোমাকে দিয়ে দিয়েছি, সেগুলো শুধুমাত্র সেখান থেকে ওই বিন্দুগুলো বের করে নিয়ে আসবে, স্থানাঙ্কগুলো প্লট করে ছেদ বিন্দু যেখানে মিট করছে সেটা। তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখো, প্রথম কোয়েশ্চেনটা তোমাদের রয়েছে x = 0 আর একটা রয়েছে তোমাদের 2x + 3y = 15, ঠিক আছে। এই তো রয়েছে, তাহলে এখান থেকে তোমাদের বের করে নিতে হবে। তাহলে x = 0 টা তো একদমই ইজি, যখন x = 0 থাকবে তার মানে x এর তিনটে ভ্যালু 0 আর y এর জায়গায় তোমরা যে কোনো ঠিক আছে যে কোনো ভ্যালু তোমরা পুট করতে পারবে, যাই করো না কেন অ্যানসার সেমই আসবে। বারবার বলছি 1 2 3, ঠিক আছে 1 2 3। এবার নেক্সট দেখো 2x + 3y = 15, এখান থেকে সমীকরণটা কি আসবে 2x = 15 - 3y বা কমা x = 15 - 3y/2। এবার এখান থেকে তোমাদের আবার x আর y এর ওই বিন্দুগুলো বের করে নি, ঠিক আছে। তাহলে কি কি পুট করবে দেখো, y এর জায়গায় আমরা যদি পুট করি দেখো -1 লিখতে পারি। -1 লিখলে কত হবে 15 - +3 15 + 3 16 17 18, 2 দিয়ে করলে 9 × 18, ঠিক আছে একটা পেয়ে গেলাম। 5 লিখতে পারি, 3ও লিখতে পারি। দেখো 5টাকে দেখো 5 লিখলে 3 5 15 15 - 15 0 হয়ে যাবে এটা, আর 3 লিখলে -3 3 × 9 15 - 9 6 হয়, 2 দিয়ে 3 2 2 দিয়ে 3 2 6, তাহলে 3,3। এটা কি বুঝতে পারলে ব্যাপারগুলো? যারা প্রিভিয়াস ভিডিও দেখছো তারা তো বুঝতে পারছো, যারা নতুন দেখছো তাদেরকে আবার বলে দিই ব্যাপারগুলো আমি কি করছি। কি y এর জায়গায় -1 লিখলাম, মানে x এর ভ্যালু তখন কত হবে 15 - 3 আছে আর -1 লিখলে মাইনাস তো প্লাস হয়ে গেল, 3 1 3 হয়ে গেল বাই 2, তাহলে 15 + 3 15 16 17 18 বাই 2, 2 দিয়ে কাটলে 9। দেখো তো এমন ভাবেই নাম্বারগুলো বসাতে হবে যাতে এটা কাটাকুটি হয়ে যায়, ঠিক আছে, সুন্দর নাম্বার আছে, ভগ্নাংশ না আসে। তো এখান থেকে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এবার দেখো আমি তোমাদের পাশে গ্রাফটা দিচ্ছি, দেখতে পাচ্ছ গ্রাফটা, সেই গ্রাফ পেপারে আমি প্লট করেছি। তো দেখো গ্রাফ পেপারে আমি কিন্তু সেটাই করেছি, ওই 5 আমাদের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে একক ধরেই করেছি, যাতে আমি দেখো দূরে দূরে পয়েন্টগুলো আসে, যার জন্য আমি এই কোয়েশ্চেনগুলো এভাবে করছি। আমার এটাই সুবিধা হয়, না এত পাশাপাশি হয়ে যায় আমি বুঝতে পারি না। আচ্ছা এখান থেকে পয়েন্টটা কি ছিল, প্রথমে 0 1 0 2 আর 0 3, সেকেন্ডটা আমি মুছে দিয়েছি, তোমরা তো জানো, তোমরা দেখে নিয়েছো, খাতায় লিখে নিয়েছো আশা করি। তো দেখো আমি যখন এটা প্লট করেছি কিভাবে এসছে, যেটা 0 1 0 2 0 3 সেটা তো এখানেই আসবে, দেখো এই y অ্যাক্সিসটাই আসবে। কেন, x এর ভ্যালু তো 0, x এর ভ্যালু তো 0, দেখতে পাচ্ছ x এর ভ্যালু তো 0 0 1 একটা এখানে, 0 2 এখানে, x এর ভ্যালু 0 y এর ভ্যালু 3 এখানে, একটা তো এটাই আসবে। আর একটা দেখো যখন এভাবে করেছি, একটা দেখো এভাবে এদিকে এসেছে, মানে যেখানে মিট করেছে সেই পয়েন্টটা কত আমাদের বেরিয়েছে, ছেদ বিন্দুটা 0,5, যেটা ছেদ বিন্দু বেরিয়েছে দেখো সেটা এখানে আছে 0,5, ঠিক আছে। আর দেখো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 করি, এটা সার্ভ করে দিচ্ছি। এইভাবে ইজি কোয়েশ্চেন, শুধুমাত্র এখান থেকে ছেদ বিন্দুগুলো এই বিন্দুগুলো বের করবে, সেগুলোকে ছক কাগজে প্লট করবে আর ওই ছেদ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবে। যখন দেবে ওটা সুন্দরভাবে যখন বিন্দুগুলো তুমি এখানে প্লট করে দিলে না, দেখবে একটা ঠিক সরল রেখা হবে। যখন সরল রেখায় বিন্দুগুলো আসবে না, তার মানে জানবে কোয়েশ্চেনটা তোমার ভুল হচ্ছে। তো ওখান থেকে তুমি ব্যাক ক্যালকুলেশন তখনই চেক করে দেখবে, একবার ব্যাক ক্যালকুলেশন করে। y = 5, নেক্সটটা করছি আমি 2x + 3y = 11, এটাই রয়েছে, ঠিক আছে। চলো এখান থেকে তো প্রথমে দেখো y = 5, তাই বারবার বলছি, তো y এর তিনটে ভ্যালু আমাকে 5 নিতে হবে, x এর জায়গায় 1 2 3 1 2 3 বা 0 1 2, ঠিক আছে। 1 2 3 তুমি যদি না নিতে চাও, তোমরা যদি মনে করো আমি একটা 0 নেবো, একটা 1 নেবো, একটা 2 নেবো, তাও নিতে পারো, ঠিক আছে।
তাহলে এখান থেকে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু কি হবে 11, এটা ওদিকে গেলে -3y, আর 2টা নিচে এলে 2, একবারই করলাম। ঠিক আছে, তোমরা আবার একবারে শিখে যাও, অনেক তো কোয়েশ্চেন আমরা এইভাবে করেছি, এবার একদম দেখেই লিখে দেবো এক্স আর ওয়াই। এখানে এক্স ওয়াই এর আমরা পয়েন্টগুলো এবার বের করে নিয়ে কিভাবে পুট করবো দেখো, ওয়াই এর জায়গায় প্রথমে পুট করি 1 পুট করলে 11 -3, 11 - 3 কত হয় 8, 2 দিয়ে করলে 4 দুগুণে 8। ঠিক আছে, এবার -1 পুট করছি, দেখো -1 পুট করলে মাইনাস প্লাস 3, 11 আর 3 14, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 পুট করলে হবে কি 3 দুগুণে 6, 11 - 6 5 হবে, 2 দিয়ে কাটবে না, 2 পুট করলে হবে না, 3 পুট করলে 11 - 9, আচ্ছা 3ও পুট করতে পারবো, -3ও পুট করতে পারবো, -3 পুট করলে দেখো প্লাস হয়ে গেল 3 থেকে 9, 11 আর 9 20, 2 দিয়ে 10 দুগুণে 20। ঠিক আছে, দেখো এবার পাশে আমি গ্রাফ পেপারের ছবিটা দিয়েছি, দেখতে পাচ্ছ তো এখানে গ্রাফ পেপার দেখো কিভাবে প্লট করেছি, এই তোমাদের গ্রাফ পেপার। তাহলে যেটা এটা তোমাদের 0 5 1 5 2 5 যেটা আমাদের ওয়াই এর ভ্যালু ফিক্সড, সেটা তো এইভাবে একটা সমীকরণ এসেছে। ঠিক আছে, আর একটা সমীকরণ এসেছে দেখো এভাবে, তাহলে ছেদ করেছে এরকম একটা জায়গায়, সেই পয়েন্টটা কত -2,5, -2,5, এটা হচ্ছে ছেদ বিন্দু স্থানাঙ্ক। চলো নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার তোমাদের নিজেকে একটু কিছু করতে দিই, সবটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা নিজেরা দেখো, থার্ড কোয়েশ্চেনটা নিজেরা করবে, একদম ইজি, কিচ্ছু বলবো না আমি তৃতীয় কোয়েশ্চেনে, নিজেরা করে অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, আর কোনো অসুবিধা হলেও জানাও যে এখানে অসুবিধা হচ্ছে বা এখানে প্রবলেম হচ্ছে, এটা এরকম ভাবে বোঝালে আমাদের সুবিধা হতো। ঠিক আছে, যাই প্রবলেম হবে সেটা অবশ্যই জানাবে, সাউন্ড প্রবলেম হচ্ছে, ভিডিও কোয়ালিটিতে কোনো অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তবে তো আমি সেটা ইমপ্রুভ করতে পারবো। দেখো আমি লাস্ট কোয়েশ্চেনটা করছি, লাস্ট কোয়েশ্চেনটা কি লিখছি, থার্ডটা করছি না ফোর্থটা করছি। 3x - 5y is equal to 16, আর এখানে 2x - 9y is equal to 5। ঠিক আছে, এটা এবার এখান থেকে প্রথমে আমরা x is equal to কত, দেখো আমি একবারে লিখে দিচ্ছি কিভাবে, -5y ওদিকে গেলে +5y হয়ে গেল, +16 রয়েছে, 3 নিচে আসবে, এটার দেখো x is equal to কি হবে -9y ওইদিকে গেলে +9y হয়ে গেল, +5 রয়েছে, 2 নিচে আসবে। এখান থেকে এবার দেখো এইগুলো বের করে নিই, xy কি হবে দেখো, প্রথমে আমরা কি কি প্লট করতে পারি, এটাই তোমার এখানে প্রথমে x is equal to যেটা রয়েছে 5y + 16/3, সেখানে আমি y এর জায়গায় এখানে আমি প্লট করব 1 - 2 - 5, 1 - 2 - 5। ঠিক আছে, দেখো 1 বসালে কি হবে 5, 16 আর 5 21, 3 7 21, -2 বসালে -10, 16 - 10 6, 3 দুগুণে 6, -5 বসালে -5 5 25, -25 আর 16 তোমার কত হবে 9, তাহলে 3 তিরিকে মাইনাস হবে, 3 তিরিকে 9, তাহলে দেখো 7 2 -3 হয়ে গেল। নেক্সট আমি y জায়গায় পুট করছি, দেখো 1 - 1 - 3, 1 - 1 - 3, -3, 1 পুট করলে 9, 9 এর 5 14, 14 2 দিয়ে 7 দুগুণে 14, -1 পুট করলে -9 +5 -4, 2 দিয়ে কাটলে -2, -3 পুট করলে 3 9 27, -27 থেকে 5 বাদ দিলে -22, 2 দিয়ে 11 দুগুণে 22, পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, যে মাইনাস হবে কেন, এটা কি -27 ছিল, -11। এবার এগুলো দেখো আমি পাশে সব কাগজের ছবিটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তাহলে এটা যখন আমরা প্লট করছি, দেখো ছেদবিন্দু কত পেয়েছি, ছেদবিন্দু আমরা পেয়েছি দেখো এদিকে একটা ছেদবিন্দু পেয়েছি, সেটা হচ্ছে এটা। এরকম কোশ্চেন গুলো কিন্তু দেখো এখানে দেখেই বুঝতে পেরে যাবে, যখনই কমন পয়েন্ট এখানে এসে যাবে তার মানে ওটাই হবে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো এটা যখন আমরা প্লটও করেছি, একটা এভাবে হয়েছে আর একটা এভাবে হয়েছে, এখানে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 7, চলো এবার 8 এর দাগে যাই, সেম কোয়েশ্চেন। ঠিক আছে, 8 এর দাগেও সেম কোয়েশ্চেন, লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো, সেম কোয়েশ্চেন। তো এখানে আছে তোমাদের 5টি কোয়েশ্চেন, 5টি কোয়েশ্চেনের মধ্যে আমি করবো পার্টি করবো 3টি করবো, অড গুলো করছি। ঠিক আছে, ইভেন গুলো তোমরা করবে, আমি অড গুলো করছি, আমি তার মানে 1 3 5 করছি। ঠিক আছে, চলো 8 এর দাগের ফার্স্ট কোয়েশ্চেনটি দেখো। 8 এর দাগের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেনটা লিখে ফেলি। কোয়েশ্চেনটা রয়েছে খুব ইজি, 4x - y is equal to 3,
আচ্ছা ছক্কা গোছের উপরে ওগুলো লিখবে, কিন্তু আমি ওই 5 ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরেছি, ঠিক আছে? না হলে তো যে এক্সামিনার সে তো কনফিউজড হয়ে যাবে। তুমি যদি 5 করে করো, উনি তো 1 ধরে ক্যালকুলেশন চেক করবে, তো তখন সেটা কি হবে, মিলবে না পয়েন্ট গুলো। তো তোমাদের ওটা কিন্তু ওখানে লিখতেই হবে কি তুমি কি ধরছো, 5 ধরছো, 10 ধরছো, 100 ধরছো, যা খুশি ধরতে পারো সেটা কিন্তু লিখতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো দেখো এবার আমি করছি এই কোয়েশ্চেনটি। তাহলে এখান থেকে প্রথমে লিখে নিই, এখান থেকে আমি কি লিখে নিতে পারি, y ইজ ইকুয়াল টু লিখে নিতে পারি, x ইজ ইকুয়াল টু লিখে নিতে পারি। আমি y ইজ ইকুয়াল টু লিখছি, অত সামনে যাচ্ছি না, কারণ yটা একা আছে, y ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 3 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 4x মাইনাস 3, ঠিক আছে? এখান থেকে আমরা করি, এখানে আমরা যেমন করি x ইজ ইকুয়াল টু x করছি 5 মাইনাস, কারণ এটা প্লাস আছে ওদিকে গেলে মাইনাস, ওই তার জন্য দেখো আমি 5টা আগে লিখলাম, এটা মাইনাস এদিকে চলে এলো, এটা একটু। চলো এখান থেকে তাহলে আমরা ভ্যালুগুলো বের করে নিই, আবার কি, আর তো কিছুই নয়, এক্স ওয়াই এখান থেকে 3টে আসবে, এক্স ওয়াই এখান থেকে 3টে আসবে, তাই তো, এখান থেকে 3টে আসবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো আমি ওয়াই জায়গায় এক্স এর জায়গায় এখানে তোমাদের লিখতে হবে, এক্স এর ভ্যালু আগে লিখতে হবে, তাহলে এক্স এর ভ্যালু আমি লিখে দেবো, একবার লিখবো 1, একবার লিখবো 0, একবার লিখবো 2, যে যার ইচ্ছে মতো। তাহলে লিখলে কত হবে, এখানে 1 লিখলে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 1ই হবে 1 লিখলে, ঠিক আছে? 0 লিখলে হবে মাইনাস 3, আর 2 লিখলে 4 দুগুণে 8, 8 মাইনাস 3 5। আর এদিকে তুমি দেখো আমি এক্স এর ওয়াই এর দিকে কি লিখবো, ওয়াই এর দিকে আমি লিখবো -1 1 আর 3, -1 1 আর 3। দেখো -1 লিখলে কি হবে, 5 প্লাস 3 হয়ে যাবে 8, 4 দুগুণে 8, 1 লিখলে 5 মাইনাস 3 2 1, 3 লিখলে 5 মাইনাস 9 মাইনাস 4, 2 দে 2 মাইনাস 2, 2 দুগুণে 4, তাই তো, 4 1 মাইনাস 2। দেখো এগুলো আমি গ্রাফ পেপারে প্লট করে দিয়েছি, তো প্লট করে দেখো ছেদ বিন্দুর স্থানাঙ্ক এখানেই পেয়ে গেলাম, ছেদ বিন্দুর স্থানাঙ্ক দেখো ওটাই আমি গ্রাফ পেপারে ওটাও পেয়েছি, দেখতে পাচ্ছ। সেকেন্ড কোয়েশ্চেন করছি, সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে আমাদের সামনে, না সেকেন্ড তো করবো না, আমি বলেছি অড গুলো করবো 1 3 5, তাহলে 3 করবো এবার। 3 কি রয়েছে, 3x মাইনাস 2y, 3x minus 2y is equal to 1, আরেকটা কি রয়েছে 2x minus y is equal to 3, 2x minus y is equal to 3, এটা রয়েছে আমাদের সমীকরণ দুটি রয়েছে। এবার এখান থেকে সলভ করলে কি হবে দেখো, এখান থেকে কি পাবো, x is equal to কি পাবো 2y plus 1/3, এখান থেকে x is equal to y plus 3/2, এই তো সমীকরণ দুটো পেলাম। এবার এখান থেকে পয়েন্ট গুলো তোমাদের বের করতে হবে। ফার্স্টের ক্ষেত্রে দেখো পয়েন্ট গুলো কি কি পাবো, ফার্স্টের ক্ষেত্রে পয়েন্ট গুলো বের করে নাও এক্স ওয়াই, ঠিক আছে? সেকেন্ডের ক্ষেত্রে পয়েন্ট গুলো বের করে নাও। তো ফার্স্টের ক্ষেত্রে পয়েন্ট আমি কি কি বের করছি দেখো, তাহলে দেখো আমি এখানে ওয়াই জায়গায় কি প্লট করছি 1 4 মাইনাস 5, 1 4 মাইনাস 5, 1 পুট করো, 2 একে 2 এর একে 3, তাই 3 3 কেটে হয়ে গেল আমাদের 1, তারপরে 4 পুট করলে 4 দুগুণে 8 একে 9, 9 3 দিয়ে কাটলে 3, মাইনাস 5 পুট করলে আমরা পাচ্ছি মাইনাস 3। এখানে আমরা y জায়গায় কি কি প্লট করছি দেখো, y জায়গায় প্লট করছি 1 3 মাইনাস 3, 1 3 মাইনাস 3। তাহলে ভ্যালুগুলো ক্যালকুলেশন করো, ঠিক আছে? ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে আমরা x এর কি পাবো, প্রথমে পাবো 2, তারপর 3, আর মাইনাস 3 পুট করলে তো 0, মাইনাস 3 পুট করলে তো 0। দেখো সাইডে আমি গ্রাফের ছবিটা দিয়েছি, ম্যাচ করছো। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক এখানে কত পেলাম দেখো 5,7, ছেদ বিন্দু যেটা পেলাম সেটা হচ্ছে 5,7। এবার আমি করছি একদম 1 3 হয়ে গেল 5, ঠিক আছে? 5 কোয়েশ্চেনটা করি, এবার এগুলো সলভ করি। এখানে এভাবে শুধু যতই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে তখন দেখবে দেখি মানে দুটো স্টেপে তোমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করে নিয়ে চলে আসতে পারবে। 5 নম্বর কোয়েশ্চেনটি লিখছি, যত প্র্যাকটিস করবে তত ইজি লাগবে। কোয়েশ্চেনটা ঠিক লিখলাম কি বাচ্চা পাটি, ঠিক লিখেছি না? চলো দেখো এখান থেকে আমরা কি পাবো, এক্স এর ভ্যালু -2y, ওদিকে গেলে +2y প্লাস 1/5, এখান থেকে কি পাবো তো 13, এটা দিকে গেলে -5y আর 3। আমি কিন্তু আর ডিটেলস বলছি না, ঠিক আছে? এতগুলো কোয়েশ্চেন করলাম তো, এবার আমি খালি লিখছি। এতগুলো কোয়েশ্চেন করে আশা করি এবার তোমরা সুন্দরভাবে বুঝে যাচ্ছ ব্যাপারগুলো, ঠিক আছে? আর কত ডিটেলস লিখবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা এক্স গুলো পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের মানগুলো বের করে নিয়ে আসতে হবে x/y। তোমরাও যদি মানে এই স্টেপটা একবারে করতে পারো করতে পারবে, এখানে তোমাদের মানে এটা ভেবো না কি স্টেপ জাম্প করছো বা নাম্বার কেটে যাবে, না, তোমরা এটা একটা লাইনেই লিখতে পারো, ঠিক আছে? এটা এমন কিছু তো করছি না, শুধু -2y এদিকে আসছে 5 নিচে আসছে, বাস এটাও তো তোমরা এক লাইনেই লিখতে পারো। দেখো এবার এখান থেকে স্থানাঙ্ক কি কি বের করছি দেখো, y জায়গায় প্লট করছি আমরা 2 3 7, 2
-3 7। প্লট করলে এক্স এর ভ্যালু গুলো পাবো 1 -1 3, 1 -1 আর 3। দেখো চেক করে নাও, যার প্রবলেম হচ্ছে চেক করো, ভিডিও এখানে পজ করো, পজ করে চেক করো। দেখো নেক্সট এর ক্ষেত্রে দেখো y আমি পুট করছি -1 2 5, -1 2 আর 5, আর এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি 6 1 -4, 6 1 -4। ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, হরে 1, 2 1, 2 এটাই। দেখো গ্রাফ পেপারে প্লট করেছি, এটাই পেয়েছি। ঠিক আছে, চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করে নিলাম। নেক্সট ভিডিওতে 9 থেকে স্টার্ট করবো। চলো টাটা।